আপনাদের সবার অনেক অনেক কোয়েশ্চেন থাকে যে আমার মার কিসের বিজনেস, দেন আমরা কিভাবে কেকগুলো আপনাদের কাছে পৌঁছে দেই, আপনারা কিভাবে বাংলাদেশের অথেন্টিক ফ্লেভারের কেক ক্যানাডার টরন্টোতে বা স্কারব্রোতে বসেই পেয়ে যাবেন। সো ভাবলাম সব কোয়েশ্চেনের আনসার তো আর এক দুই লাইন লিখে দেওয়া যায় না, তাই একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও শেয়ার করছি আপনাদের সাথে আমার মার কেক বেকিংয়ের একটা ছোট্ট ভিডিও। সো এখানে বেশ কিছু কেক রয়েছে, বেশ কিছু ডিজাইনের কেক রয়েছে। তো আমি আজকে আর কেকের ডিজাইন বা কেকের প্রাইজিং বা কেক অর্ডার করা নিয়ে কিছু বলবো না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা যে আমাদেরকে যে কোয়েশ্চেনগুলো বেশি করেন, যেমন আপনারা কেক কীভাবে নিতে পারেন বা কী কী ফ্লেভারের কেক আছে, এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সো ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো বেসিক্যালি আমরা ক্যানাডা স্কারব্রো বেসড। সো স্কারব্রোতে যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের পিক আপ পয়েন্ট থেকে এসে নিতে পারেন অথবা হোম ডেলিভারি নিতে পারেন। এবার হোম ডেলিভারি যে অপশনটা সেটা ডিপেন্ড করছে আপনার লোকেশনের উপরে। যদি আপনার লোকেশন আমাদের বাসা থেকে খুবই কাছে হয় তাহলে চার্জ আসবে খুবই কম, আর যদি আমাদের বাসা থেকে একটু দূরে হয় তাহলে অবভিয়াসলি চার্জটা একটু বেশিই আসবে। আর সেই ক্ষেত্রে যদি অন্য সিটিতে হয়, যেমন মার্কাম, পিকারিং, এজেক্স বা নর্থ ইয়র্ক, টরন্টো ডাউনটাউন, দেন মিসিসাগা বা ব্র্যাম্পটন, তাহলে তো অবভিয়াসলি চার্জটা ডিপেন্ড করছে লোকেশনের উপর, লাইক কতটা ডিস্টেন্স তার উপরে। আর এছাড়া আপনারা আরেকটা কোয়েশ্চেন সব থেকে বেশি করেন, সেটা হচ্ছে আমরা কী কী ফ্লেভারের কেক সেল করি। সো কী কী ফ্লেভারের কেক সেল করি এটার একটাই আনসার, সেটা হচ্ছে আমরা মোটামুটি সব ফ্লেভারের কেকই সেল করি, যেমন ভ্যানিলা, চকলেট, বাটারস্কচ, দেন স্ট্রবেরি, দেন আপনারা যদি চান তাহলে রেড ভেলভেট উইথ চিজ, উইদাউট চিজ, দুইটাই কিন্তু অর্ডার করতে পারবেন। আর এছাড়া আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা থিম কেক সেল করি কি না। ইয়েস, আমরা থিম কেকও সেল করি। এবার থিম কেকের মধ্যে তো আবার অনেক ধরনের থিম থাকে, যেমন কিছু থিম আপনি চাইলেই ক্রিম দিয়েও করতে পারেন, কিছু থিম আপনাকে ফন্ডেন্ট ইউজ করতেই হবে, আবার অনেকে কিন্তু ফন্ডেন্ট পছন্দও করেন না। সো সব মিলিয়ে আমি বলবো আপনারা ডিসাইড করতে পারেন যে আপনারা কোন ধরনের থিম চাচ্ছেন। ওই থিমটা কি ফন্ডেন্ট দিয়ে পসিবল, নাকি ওই থিমটা ক্রিম দিয়ে করতে হবে। ওটা ডিপেন্ড করছে ডিজাইনের উপর। সো আপনারা আমাদের সাথে ডিজাইনটা শেয়ার করতে পারেন, আর ডিজাইনটা শেয়ার কোথায় করবেন সেটাও আপনাদের বলে দিই। অবভিয়াসলি আমাদের ফেসবুক পেজ মম্মিস কেকে। আর আপনারা যারা আমাকে পার্সোনালি নক দেন তাদেরকে বলবো যে আপনারা আমাকে নক দিতে পারেন, প্রবলেম নাই, আমার কোনোই প্রবলেম নাই এটাতে, বাট বেটার পেজে নক দিলে, কারণ পার্সোনালি নক দিলে হয়তো মেসেজ রিকোয়েস্টে পড়ে থাকবে, সো অনেক সময় চেক নাও করা হতে পারে। সো আপনারা বেটার হয় যদি আমাদের ফেসবুক পেজ মম্মিস কেকে ইনবক্স করেন, বা আমাদের ইনস্টাগ্রামেও কিন্তু মম্মিস কেকের অ্যাকাউন্ট আছে, সো ওখানেও ইনবক্স করতে পারেন। অথবা আপনারা যারা লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে পাচ্ছেন না, আমাকে কিন্তু কমেন্টও করতে পারেন এই ভিডিওতে, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আর এবার আসি আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকে কিন্তু অতিরিক্ত ক্রিম পছন্দ করেন না, তাদের জন্য বলবো এই ধরনের সিম্পল ডিজাইনের কেকগুলো কিন্তু অনেক ভালো হবে। লাইক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়া কেক কিন্তু সবসময়ই হাইপড। আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আমাদের এই ধরনের কেকগুলো কিন্তু অনেক অনেক বেশি সেল হতো, লাইক সবাই কম বেশি পছন্দ করতো। এবার আসি আপনাদের সাথে আরেকটা কোয়েশ্চেনে, সেটা হচ্ছে লাঞ্চ বক্স কেক। সো লাঞ্চ বক্স কেকের একটা খুবই খুবই হাইপড ব্যাপার ছিল বাংলাদেশে, এখানে থেকেও বেশি বাংলাদেশে ছিল, কারণ ছোট্ট একটা কিউট লাঞ্চ বক্স কেক কিন্তু দুজন মিলে সেলিব্রেট করার জন্য এনাফ। বাট এখানে যেহেতু সেলিব্রেশনটা ওভাবে হয় না, বা সবাই মিলে একসাথে সেলিব্রেট করা হয়, তাই সেলিব্রেশন কেকই থাকে। বাট আপনারা যদি চান কেক টেস্ট করার জন্য, বা বড় কেক অর্ডার করার আগে ছোট্ট একটা কেক টেস্ট করতে চাচ্ছেন বা ফ্লেভারটা টেস্ট করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো লাঞ্চ বক্স কেক কিন্তু আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে। আর এবার আসি আরেকটা কথা, সেটা হচ্ছে শুধুমাত্র সেলিব্রেশন কেকই না, এর পাশাপাশি আমরা জার কেক, মিনি কেক, কেক রোল, দেন আরও অনেক আইটেম কিন্তু সেল করে থাকি, যেমন জিলাপি, তারপর পাটিসাপটা, সুইট আইটেমও কিন্তু সেল করে থাকি। সো আপনারা যারা আমাদের পেজ থেকে কেক অর্ডার করতে চাচ্ছেন, আমি বলবো আপনারা আমাদের পেজটা একবার ঘুরে আসুন। ডিজাইন হয়তো আপনাদের আমাদের পেজ থেকেই পছন্দ হতে পারে, অথবা আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের ডিজাইনটা আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর কেক অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে, কারণ আজকে বললে সকালে বললে বিকালে দিয়ে দিব এরকম আসলে হয় না। সো কেকটা সেট হওয়ার ব্যাপার থাকে, কেকটা ভালোভাবে ফিনিশিংয়ের ব্যাপার থাকে। আর যেহেতু আমরা আপনাদেরকে ফ্রেশ কেকটাই মেক করে দেই, সো আমি বলবো হাতে একটু সময় নিয়ে অর্ডার করবেন। আর সেই সাথে অবশ্যই আপনি হোম ডেলিভারি চাচ্ছেন নাকি পিক আপ পয়েন্ট থেকে নেবেন, সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন।
কথা বলতে বলতে বেশ অনেকগুলো কেকের ডিজাইনে আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনারা চাইলে কিন্তু আমাদের ডিজাইন থেকেও চুজ করতে পারেন। আপনারা চাইলে আপনাদের মতন করেও কিন্তু কেকটা অর্ডার করতে পারেন। আর হ্যাঁ, প্রতিটা কেকই কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি। তাই আপনাদের কালার বা ডিজাইন নিয়ে টেনশন করার কিছুই নেই। সো আপনারা যেরকম চাচ্ছেন সেরকম কেক কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের পেজে। আর পেজের লিঙ্কটা আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনেও দিয়ে দিব। আর যারা পেজ থেকে দেখছেন তারা তো জানেনই কোন পেজে ইনবক্স করতে হবে। আর একটা কথা না বললেই না যে কানাডাতে বসেও যে আপনারা বাঙালি এই বাংলাদেশের ঐতিহ্যবাহী এই যে ফ্লেভারটা বা এই যে কেকের ফ্লেভারটাকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। লাইক আমরা কখনোই বুঝতে পারি নাই বা ভাবতে পারি নাই যে আপনারা বাংলাদেশি অথেন্টিক ফ্লেভারের কেককে এতটা ভালোবাসা দিবেন। হ্যাঁ, আমাদের এখানে আমরা যে কেকগুলো পাই এগুলো অনেক বেশি সুইট হয় বা আমাদের বাংলাদেশের টেস্ট বাডের সাথে অনেকটা যায় না। বাট বাংলাদেশি অথেন্টিক ফ্লেভারের কেক কিন্তু আমরা সবসময় পছন্দ করে থাকি। তাই আপনারা যারা এখনও আমাদের পেজ থেকে কেক অর্ডার করেননি, আমি বলবো একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এছাড়া যারা অর্ডার করেছেন তারা তো জানেনই যে আমাদের কেকের টেস্ট কেমন বা কোয়ালিটি কেমন বা আমরা কীরকম কোয়ালিটি মেনটেন করি সব তো আপনাদের জানাই। সো এই তো। আর এছাড়া এই ধরনের কেকগুলো কিন্তু খুবই খুবই বলতে গেলে ক্লাসি, কারণ খুবই সিম্পল বাট খুবই এলিগেন্ট। আর আপনারা যারা অনেক বেশি ক্রিম পছন্দ করেন না, আপনারা কিন্তু এই ধরনের কেকগুলো ট্রাই করতে পারেন। কারণ খুব বেশি ক্রিম হলে অনেক সময় খেতে ভালো লাগে না, যারা ক্রিম পছন্দ করেন না তাদের জন্য। বাট আমরা চেষ্টা করি যে আপনাদের পছন্দের কেকটি যাতে আপনাদের পছন্দ মতো হয় সেভাবে আপনাদেরকে রেডি করে দিতে। আর এই কেকটা আমার পার্সোনাল ফেভারিট, কারণ এই ধরনের সিম্পল ডিজাইন বাট খুবই এলিগেন্ট ডিজাইনগুলো আমার খুব বেশি পছন্দ। লাইক যেটা আপনাদেরকে বললাম যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, দেন এরকম সিম্পল ডিজাইন, এই ধরনের কেকগুলো আমার পার্সোনালি অনেক অনেক ভালো লাগে। আর এরপরে এই কেকটা হচ্ছে একটা বলতে গেলে খুবই সিম্পল কেক বাট খুবই কিউট দেখতে। আর এটাতে মেইনলি আমরা অনেকগুলো করেছিলাম সেম ফন্ডেন্ট কালার দিয়ে, লাইক লাভের কালার যেগুলো সেম ছিল, লাইক অল রেড অর মেবি অল ব্লু। বাট আপু চেয়েছিলেন এটাতে যাতে একটু কাস্টমাইজ করে নিতে, তো আমরা ওভাবে ওনাকে রেডি করে দিয়েছি ওনার যেমন পছন্দ ছিল। তাই বললাম যে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কেকটাও আমাদের পেজে অর্ডার করতে পারবেন। আর এই ফাঁকে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা কিন্তু ফলো করে যাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর শুধু সেলিব্রেশন কেক না, এর পাশাপাশি জার কেক, মিনি কেক, কেক রোল, দেন আরও অনেক অনেক আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে। আর সেলিব্রেশন কেকের পাশাপাশি যদি কাপকেক দিয়েও আপনার টেবিল ডেকোরেশন করতে চান বা ডোনাট দিয়েও যদি টেবিল ডেকোরেশন করতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর কেকের প্রাইজিংটা আমি আর এখানে মেনশন করলাম না, তাও আপনারা আমাদের পেজের কভার পিকটা দেখে আসতে পারেন, ওটা হচ্ছে স্টার্টিং প্রাইস। আর এছাড়া ডিজাইনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি হয়ে থাকে। আর এই তো, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন আর এই ভিডিওতে একটা লাইক করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে, সেটা কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, টাটা।